পুলিশের কর্মক্ষেত্রে যোগ দেওয়া নিয়ে আরো জানাতে এই মুহূর্তে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, গতকাল থেকে আমরা দেশের বিভিন্ন স্থানে দেখেছি যে পুলিশ কর্মকর্তারা মাঠে নেমে দায়িত্ব পালন করছেন। আজকে নীলফামারীতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গতকাল সকালের পর থেকেই নীলফামারী জেলার ৬ থানা এবং ২ পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ সদস্যরা পুরোদমেই কাজ শুরু করছেন। নীলফামারীর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মকবুল হোসেন তিনি জানিয়েছেন, প্রায় শতভাগ পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করে থানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবশেষ ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের পরবর্তীতে কিন্তু কোটা আন্দোলন চলমান এবং দেশত্যাগের পরবর্তী সময়ে সারা দেশে সরকারি স্থাপনা সহ পুলিশ স্টেশন, পুলিশ সুপারের কার্যালয় এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর বাড়িতেই আন্দোলনের সুযোগে কিন্তু দুর্বৃত্তরা ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা করে, বিভিন্ন জায়গায় লুটপাট চালিয়েছে। তারপরে কিন্তু পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি, তারা নো সার্ভিস নো ডিউটির ডাক দেয়। এরপরে কিন্তু বেশ কয়েকদিন থানায় সেবা কার্যক্রম বন্ধ থাকে। সেবা কার্যক্রম বন্ধ থাকায় কিন্তু পুলিশের অনুপস্থিতিতে সাধারণ মানুষ কিন্তু অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছিল এবং পুলিশের অভাববোধ করতে তারা আসলে শুরু করে। এবং পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে সেখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরেছে। বিশেষ করে গত রোববার থেকে কিন্তু থানায় কার্যক্রম শুরু হয়। সাধারণভাবে যে সাধারণ ডায়েরি, মামলা সহ অন্যান্য যাবতীয় কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে। আমরা গতকাল দেখছি যে সকালের পর থেকেই পুলিশ সদস্যরা, যারা ট্রাফিক পুলিশের সদস্য, তারা কিন্তু মাঠে কাজ করছেন। পাশাপাশি কিন্তু সেখানে শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছেন। আমরা গতকালকে দেখেছি পাশাপাশি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট ভেরিফিকেশন নানাবিধ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এবং স্বাভাবিকভাবে নির্যাতিত বিভিন্ন মানুষ কিন্তু আসলে থানায় আসছেন। জিডি সহ বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করছেন। নীলফামারী পুলিশ সুপার মকবুল হোসেন যিনি জানিয়েছেন যে তিনি ৬ থানায় পরিদর্শন করেছেন এবং স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে সেই বিষয়গুলো তিনি আসলে দেখভাল করছেন। আমরা ইতিমধ্যে কিশোরগঞ্জ, জলঢাকা, ডোমার, ডিমলা এবং সৈয়দপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি। সেখানে পুলিশ সদস্যরা ফিরেছেন, তারা স্বাভাবিক নিয়মে তাদের সমস্ত কার্যক্রম চলমান রয়েছেন। বর্তমানে নীলফামারী সদর থানা রয়েছি, সেখানকার পরিদর্শক আবু সাইদ তিনি যে জানিয়েছেন যে গত রোববারের আগে থেকেই কিন্তু এখানে নৈমিত্তিক বিভিন্ন কাজ হচ্ছিল। এখনো দাপ্তরিক এবং সেবা আভ্যন্তরীণ যে কাজ এবং বাহ্যিক যে টহল, সেই কাজগুলো কিন্তু চলমান রয়েছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ। নীলফামারী থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ আল হাসান।